উম্মতের জন্য তিনি কাঁদলেন, গভীর রাতে হাউ হাউ করে কাঁদছেন। বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যাবেন, উম্মতকে ফেলে দুনিয়া থেকে নবীজি চলে যাবেন। কয়েকদিন বিছানায় পড়ে আছে। নবীজির আমার অত্যন্ত জ্বর, প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথায় ব্যথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী শুয়ে আছেন, নবীজির উপরে, আল্লাহর নবীজির পবিত্র দেহের উপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণের পরে নবীজির দিকে লক্ষ্য রেখে দেখছেন, আমার নবীজি ওই চাদরের ভিতরে এই হাত দুটো, নিজের হাত দুটো একবার আকাশের দিকে উঠায়, আবার নামিয়ে নিচ্ছে, হাত দুটো গুটিয়ে নিচ্ছে। আবার কোন কোন সময় দেখছেন আল্লাহর নবী পা দুটো সাট করে দিচ্ছে, আবার পা দুটো গুটিয়ে নিচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে অবলোকন করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমার ধারণা পাল্টে গেল। আমার নবীজি মাসুম, আমার নবীজি নিষ্পাপ, আমার নবীজি এইরকম কেন করছে? তিনি তাড়াতাড়ি এসে আল্লাহর নবীর পবিত্র দেহ থেকে চাদরটা সরিয়ে দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যখন আল্লাহর নবীর শরীর থেকে চাদরটা উঠিয়ে দেখলাম, আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গার পশম বাকি নাই যে পশমের ভিতর থেকে আল্লাহর নবীজির ঘাম ঝরে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণের সাকান্দানি, সাকরাতুল মউত, মরণের সাকান্দানি শুরু হয়ে গেছে আমার নবীজির। বিশ্ব নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই তিনার উম্মতদেরকে এতিম বানিয়ে চলে যাবেন। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ পাক পাঠিয়েছেন, বলে ও মালাকুল মউত রে, আমার নবীজির কাছে তুমি যখন যাবে প্রথমে সালাম দেবে, ইজাজত নেবে। নবী আমার যদি তোমাকে ইজাজত দেয় তবেই তুমি যাবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজির মানে হুজরা মুবারকের কাছে এসেছেন। বাড়ির দরজার বাইরে থেকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কেউ শুনতে পায় না। আমার নবীজির তীব্র জ্বর, অত্যন্ত মাথায় ব্যথা, বুকে ব্যথা, মাথায় ব্যথা, তীব্র নবীজির জ্বর। ওই অবস্থাতে আমার নবীজি কানে শুনতে পেয়েছেন যেন কেউ বার থেকে সালাম দিচ্ছে, কেউ যেন দরজার বাইরে থেকে কে যেন সালাম দিচ্ছে বারবার, আর নবীজির কাছে আসার জন্য অনুমতি চাইছে। আল্লাহর নবী কানে শুনছেন যে সালাম দিচ্ছে। এত কষ্ট থাকার পরেও আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, বেটি ফাতেমা দেখো তো দরজার বাইরে দরজার গেটের বাইরে কে যেন বারবার সালাম দিচ্ছে, আর আমার কাছে আসার অনুমতি চাইছে। দেখো তো কে আসে, দেখো তো কে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন যখন নবীজির কথা শুনে দরজার গেটের সামনে যখন আসতেছেন, তো আসার আগেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মালাকুল মউত শুনে রেখে দাও, এই আজরাইল, আমি আল্লাহ পাক যাকে তোমাকে আমি যার কাছে পাঠাই, আমি আল্লাহ তোমাকে যার কাছে পাঠাই সে ছাড়া পৃথিবীর কেউ দেখতে পায় না। আমি কি একটা মানুষ মরে যায়, পাশে বসে আছি, আজরাইলকে দেখি না, দেখতে পাই কেউ? দেখতে পাই না। মহান আল্লাহ পাক বলেন, ওগো আজরাইল, আমি যার কাছে তোমাকে পাঠাই সে ছাড়া পৃথিবীর কেউ দেখতে পায় না। কিন্তু গো মালাকুল মউত, আজ আমি আমার হাবিবের কাছে তোমাকে পাঠিয়েছি, কিন্তু আমার হাবিব তার লাখতা জিগার কলিজার টুকরা নয়নের মণিকে ফাতেমাকে পাঠিয়েছে, সালাম দিয়েছো। এখন যদি তুমি প্রকাশিত যদি না হও, আমার নবীজির কথাটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। আমার নবীজির কথাটা মিথ্যা হয়ে যাবে। ও ফাতেমা, ফাতেমার কাছে তুমি প্রকাশিত হও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা যখন খুলেছেন, তো ফাতেমা দেখতে পেলেন
এত লম্বা একটা মানুষ, এত লম্বা, যার চক্ষু দুটো আগুনের মতন জল 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 করে জ্বলছে, আর তার চেহারাটা মক্কা এবং মদিনার কোন মানুষের সঙ্গে মেল খায় না। তিনি তাড়াতাড়ি দেখে দরজাটা বন্ধ করে দিয়ে আব্বাজানের কাছে দৌড়ে গিয়ে বলছেন, ওগো আব্বাজান, ওগো আমার আব্বাজান, দরজার বাইরে আমি এমন একজন মানুষকে দেখলাম গো আব্বা। ওগো আব্বা, এত লম্বা মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন এত লম্বা মানুষ দেখি নাই আব্বা গো। ওর চক্ষু দুটো কিন্তু আগুনের মতো জল জল করে জ্বলছে গো আব্বা। ওগো আব্বা, ওই মানুষটার চেহারা আমি মক্কা মদিনার অনেক মানুষকে দেখেছি। ওগো আমার আব্বা, মক্কা এবং মদিনার কোন মানুষের চেহারার সঙ্গে তার মেল খায় না। বিশ্ব নবী এত কষ্টে থাকার পরেও আল্লাহর নবী একবার ওই দরজার দিকে তাকালেন, দরজা খুলে দাও। বিশ্ব নবী দরজার দিকে তাকালেন, আর তাকানোর পরে আল্লাহর নবীজি বলছেন, বিটি ফাতেমা রে, ও বিটি ফাতেমা, হাজা মালাকুল মউত। ও বিটি, ইনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল। এই যে বলার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে তার আব্বাজানকে বলেন, ওগো আমার আব্বাজান, পৃথিবীর বুকে আমার মা বেঁচে নাই। ওগো আব্বাজান, পৃথিবীর বুকে আমার মা বেঁচে নাই। আব্বা গো, আমার আব্বা আজকে লাগাতার 10 দিন ধরে বিছানায় পড়ে আছে। মালাকুল মউতের কোনো খোঁজ খবর নাই। আজকে যখন মালাকুল মউত এসে গেছে, আমার আব্বাকে দুনিয়াতে হয়তো আর রাখবে না। ফাতেমা কেঁদে কেঁদে বলেন, আব্বা জান গো, আপনি যদি চলে যান গো আব্বা, মা তো বেঁচে নাই বিশ্বের বুকে। আব্বা, আপনি যদি আমাকে ফেলে চলে যান, ওগো আব্বা জান, ফাতেমার সংসারে অভাব হবে, অনটন হবে গো আব্বা। আপনার ফাতেমার অভাবের কথা আমি কাকে গিয়ে বলবো, কার দরবারে আসবো গো আব্বা? হাসান হুসাইন খিদের চোটে কান্না করবে আব্বা গো। আব্বা, আমি কার কাছে আমার ছেলেদের জন্য বলবো? ওগো আব্বা জান, না না, আমি আপনাকে যেতে দেব না, পারমিশন দেব না, মালাকুল মউতকে আসতে দেব না। বিশ্ব নবী বলেন, বিটি ফাতেমা রে, ও বিটি কেঁদো না। ও বিটি শোনো, তোমার এই তামাম বাড়িটাকে যদি তুমি বন্ধ করে দাও, তোমার দরজা জানালাটাকে যদি তুমি বন্ধ করে দাও, বিটি ফাতেমা গো, তবুও কিন্তু মালাকুল মউতকে তুমি আটকাতে পারবে না। যেহেতু মহান আল্লাহ পাক হযরতে মালাকুল মউতকে পারমিশন দিয়েছেন, এর জন্য কাউরের কাছে পারমিশন নিতে হয় না, আগে ভাগেই আল্লাহ পাক ওনাকে পারমিশন দিয়ে রেখেছেন। কিন্তু ফাতেমা গো, আজ মালাকুল মউত আমার কাছে পারমিশন চেয়েছেন, এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া ইজ্জত। বিটি ফাতেমা আটকাতে পারা যাবে না। আল্লাহর নবী শুয়ে আছেন বিছানায়, মরণের বিছানায় শুয়ে আছেন। মালাকুল মউত পৌঁছে গেল নবীজির কাছে। মালাকুল মউত বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, মহান রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এই বলে। বিশ্ব নবী বলেন, ওগো মালাকুল মউত, আমার মহান আল্লাহ পাক আমার কাছে কি বলে পাঠিয়েছেন? হযরতে মালাকুল মউত বলেন, ওগো নবীজি, মহান আল্লাহ পাক বলেছেন আমার হাবিবকে তুমি জিজ্ঞাসা করবে। আমার হাবিব যদি আমার কাছে আসতে চায়, আমার কাছে তুমি নিয়ে আসবে। আর আমার হাবিব যদি পৃথিবীতে থাকতে চায়, আমি আল্লাহ আমার হাবিবের হায়াতকে বাড়িয়ে দেব।
ওগো নবীজি কোনটা করবেন গো নবীজি? চলেন না আপনাকে নিয়ে যাই। নবীজি কিছুক্ষণ কথা বললেন না, অল্প কিছুক্ষণের পরে এবার কথা বলতেছেন, ওগো মালাকুল মউত, আমি অতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আর কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আমার কাছে জিবরিল আমিন না আসবে। যেহেতু হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সর্ব অবস্থাতে হাজির হয়েছেন, কিন্তু আমার এই অন্তিম সময়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন এটা হতে পারে না। সঙ্গে সঙ্গেই আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। পাঠানোর পরে তিনি আসলেন, সালাম দিয়ে বললেন, ওগো নবীজি আমি জিবরাইল আপনার কাছে এসে গেছি। আল্লাহর নবী দেখার পরে বলেন, ওগো জিবরাইল মালাকুল মউত নাকি বলে আমার পৃথিবী থেকে চলে যাওয়ার টাইম হয়ে গেছে, তোমার কি জানা আছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি আপনার দুশমনরাও মরণশীল, আপনিও কিন্তু মরণশীল। যারা দুশমনি করেছে তারাও কিন্তু মরণশীল, আপনিও কিন্তু মরণশীল। ওগো নবীজি আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, চলেন না আপনাকে নিয়ে যায়, চলেন আমাদের সাথে চলেন। নবীজি কথা না বলে নবীজি দেখছেন মরণের বিছানায় বালিশে মাথা, দুই চোখ দিয়ে গল গল করে পানি ঝরতে লাগলো। নবীজির উম্মতের দল মরণের বিছানায় পড়ে গিয়ে মানুষের কোনো হুঁশ থাকে না গো বাবা, না থাকে জমি জায়গার বিবি বাল বাচ্চা তার ভাইদের কাউরের কিন্তু খোঁজ খবর জানে না, এত কষ্টের সঙ্গে থাকে। ও নবীজির উম্মতের দল, আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি গো কিসের জন্য আপনি কান্না করেন? 63টা বছরের জিন্দেগি কোনো ব্যথা কি আপনার মনে পড়ে গেছে নাকি? কোনো কষ্টের কথা কি আপনার মনে পড়ে গেছে নাকি? ওগো নবীজি কেন আপনি কাঁদতেছেন? কেনই বা কাঁদবেন? চলেন না নিয়ে যায়। ওগো নবীজি কেন কাঁদবেন? আজকে তো আপনার খুশির দিন, আজকে তো আপনার খুশির দিন। রফিক আলার সঙ্গে আপনার মুলাকাত হবে, বন্ধুর সঙ্গে মুলাকাত হবে। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে যে সম্মান দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দুনিয়ার সম্মানের চাইতে কোটি কোটি গুণ সম্মান আপনার বাড়িয়ে দেবে। কেন কাঁদবেন গো নবীজি? চলেন আপনাকে আমরা নিয়ে যাই। বুঝতে পেরেছি ওগো নবীজি আপনি কিসের জন্য কাঁদছেন, আমি বুঝতে পেরেছি। আপনি হয়তো ফাতেমার জন্য কাঁদছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, যে আপনি হয়তো ফাতেমার জন্য কাঁদছেন। ওগো নবীজি ফাতেমার জন্য আপনি কেন কাঁদবেন? ফাতেমার ব্যাপারে তো আল্লাহ পাক আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন যে আপনার ফাতেমাকে আল্লাহ পাক জান্নাতীদের রমণীদের সর্দারিনী বানাবেন, এটা তো আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন। আপনি কেন তার দুঃখে কাঁদবেন? ওগো নবীজি বুঝতে পেরেছি, আপনি আপনার ওই হাসান এবং হুসাইনের জন্য দুঃখ করছেন, কাঁদছেন। ওগো নবীজি এই ব্যাপারেও তো মহান আল্লাহ পাক আপনাকে আগে জানিয়ে দিয়েছেন, আপনার ওই হাসান এবং হুসাইনকে কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে যুবকদের মানে কি জান্নাতি যুবকদের লিডার হাসান এবং হুসাইনকে বানিয়ে দেবে। ওগো নবীজি কেন আপনি কান্না করবেন? চলেন নিয়ে যা আপনাকে। এবার নবীজি আমার মুখ খুলছেন, ওগো জিবরাইল শোনো জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্না করি না। ও জিবরাইল আমি ফাতেমার জন্য কান্না করি না, হাসান এবং হুসাইনের জন্য কান্না করি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি কার জন্য কান্না করেন আপনি? আল্লাহর নবী বলেন, ও জিবরাইল আমার অসহায় উম্মতের জন্য আমি কান্না করি। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত
খাতাকার, আমার উম্মত গুনাহ করেছে, আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে মাপ চেয়েছি, আমার উম্মতকে আমি বুঝিয়েছি, সঠিক পথে তাকে আনার চেষ্টা করেছি। ওগো জিবরাইল, আমার এই গুনাহগার উম্মতকে আমি ফেলে চলে যাব, এদের দায় দায়িত্ব জিম্মেদারটা কে নেবে? কার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্তায় দুনিয়া থেকে চলে যাব? আমার উম্মত, অসহায় উম্মত, আমি কার হাতে তুলে দেব? আমার এই উম্মতের দায়িত্বটা কে নেবে? এই যেই বলার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন সরাসরি তিনার হাবিবকে বলছেন, ওগো আমার হাবিব, উম্মত মানে উম্মতের উপরে এত তোমার দরদ, উম্মতের উপরে তোমার এত তোমার মায়া, মরণের বিছানায় পড়ে উম্মতকে ভুলতে পারো নাই। ওগো নবীজি, আর কাঁদতে হবে না উম্মতের জন্য। যে উম্মতের চিন্তা করে আপনার চোখের পানি বেরিয়ে এসেছে, আমি কথা দিলাম আপনাকে, আপনার তামাম উম্মতের দায় দায়িত্ব জিম্মেদার আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কার হাতে সঁপে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তুলে দিয়েছেন, আর কেঁদেছেন। কিন্তু আমার বড় অবাক লাগে ওই নবীজির আজকে চাল চলন। যে নবীজি কানলো, যে নবীজি চিন্তা করলো, আখিরাতে চিন্তা করবে, কবরে কাঁদছে, ওই নবীজির আজকে দাড়িটা আমাদের ঘৃণা লাগে, টুপিটা আমাদের ঘৃণা লাগে, নবীজির চলনটা আমাদেরকে ঘৃণা লাগে, আদর্শটাকে আমাদেরকে ভালো লাগে না, শিক্ষা দীক্ষা ভালো লাগে না, উঠা বসা আমাদের ভালো লাগে না। আজকে যারা নবীজিকে গালি দিয়েছে, যারা আমার আল্লাহকে গালি দিয়েছে, তাদের আজকে রীতিনীতি, তাদের আইন ও কানুন আজকে আমরা বাস্তব জীবনে হওয়াতে মরাতে ফিট করছি কিনা? জোরে বলে ফিট করছি কিনা? মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, এর জন্য জোরে বলুন, আমরা নবীজির মহব্বত করব, নবীজির আদর্শকে মানবো ইনশাআল্লাহ। জোরে বলুন, মানবো ইনশাআল্লাহ। যাক ভাই, পেছনে বক্তা চলে এসেছে, বক্তাকে পেছনে রেখে বক্তব্য করাটাও ঠিক নয়। যাক, অনেক কিছু আপনাদের কাছে বলেছি, অনেক কথা রাখলাম ভাই, আমলের কথা বলেছি। আপনি এবং আমি আমল করুন ভাই। যে কটা মা বোনরা বসে আছেন, ভাইরা বসে আছেন, যাই শুনেছি ইনশাআল্লাহ বুঝতে পেরেছি যে আমাদের জীবনটাকে কেমন করে পরিচালনা করতে হবে। আজ আপনি এক্ষুনি মরে যান, আজকে মাটি না দিতে পারলেও কালকে জোহরে কিন্তু আপনাকে আর রাখবো না। জোরে বলেন, আপনার গন্তব্যস্থল। আজকে সুন্দর সুন্দর বসে আছেন, কত মানুষের সঙ্গে মেল মহব্বত ভালোবাসা, কি করে গেলেন? এই জন্য যতটুকু আপনি ভালো আমল করে যেতে পারবেন ভাই, ওই অন্ধকার কবর হচ্ছে আপনার কি জানেন, যেখানে আমাদেরকে জীবন ভোর থাকতে হবে, তাই কিনা? জোরে বলেন, জীবন ভোর আমাদেরকে ওখানে থাকতে হবে। আর একাঙ্কিনী ঘর, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এর জন্য আমরা একটু চিন্তা করি, মহান আল্লাহ পাক যেন কবরের মানে জিন্দেগিতে আল্লাহ যেন আমাদেরকে শান্তি দেয়, পরকালে যেন আমরা কামিয়াবি হতে পারি। এই জন্য কামিয়াবির পথে ইনশাআল্লাহ আসবো তো, ইনশাআল্লাহ দিনের পথে থাকবো, ইনশাআল্লাহ বিশ্বনবীর আদর্শ মোতাবেক চলবো। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে দ্বীন ও ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করুক, বিশ্বনবীর আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।